বাবা তাহলে আর হয়েছে। এখন বাজে ওই 8:30 মতন। আমার রান্না বান্না এখানে পুরো কমপ্লিট। আজকে হয়েছে আলু সেদ্ধ, ডিম ভাজা, আর তার সঙ্গে রয়েছে মসুর ডাল, আর এখানে এঁচোড় সেদ্ধ করে রেখেছি যেটা ফ্রিজে যাবে আমার, আর বাকিটা রান্না করেছি। আর এদিকে প্যানকেক করেছি সুজি আর আটা দিয়ে, ডিম টিম দিয়ে, এটা স্কুলের টিফিনে। আর এখানে রয়েছে ভাত, দেখো পড়ে গেল। আর এইখানে রয়েছে ইঁচড়, চিংড়ি দিনই, প্লেন ইঁচড়। যেহেতু আজকে আমরা কিছুই বাজার করতে পারিনি, এটা বাড়ি থেকে আমি কেটে কুটে নিয়ে এসেছিলাম। ভাপ দিয়ে রাখলে অনেকদিন থাকবে, সেই জন্য আমি সেদ্ধ করেই একেবারে লবণ হলুদ দিয়ে রেখে দেবো। আজকে আমাদের হলো অ্যানিভার্সারি, তা যেহেতু এখনো বাজারে যেতে পারিনি বলে এই সিম্পলের মধ্যে দিয়ে আজকে আমরা সেলিব্রেট করব। বিকালে দেখা যাক কিছু করা যায় কি। অ্যানিভার্সারি গিফট এই যে এখানেও বেরিয়েছে। এই যে কোনো স্পেশাল ওকেশন আসলেই এগুলো আমার বেরোবে। মানে এগুলো হলো আমার মানে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি স্কুলে। পিটিএম ছিল, আসতে পারিনি, যার জন্য আজকে চলে এসেছি। এইদিকে ডায়েরি কালেক্ট করে চলে যাব নিচে, গিয়ে কিছুক্ষণ বসার পর ছুটি হয়ে যাবে। এইদিকে বাড়ি এসে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম তো পাড়িয়ে দিয়েছি, আমি আর ঘুমাইনি আজকে, স্নানও করিনি, দুপুরে খাইও নি। এখন বসে পড়েছি গাছ টাছ লাগানোর জন্য। বাড়ির থেকে বেশ কয়েকটা গাছ নিয়ে এসেছি, আর যেগুলো আমার জলে ছিল বেশ কয়েকটা শিকড় গজিয়ে গেছে। তো ভাবলাম চলো, আজকে হাতে টাইম আছে আর সব কিছু রেডিও আছে, আর বালি ছিল না যার জন্য আমি কিছু গাছ বসাতে পারিনি। তো বাড়ি থেকে বালিটা নিয়ে এসেছি। কি বলতো, এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, তো বালি টালি না দিলে না ভালো মানে হয় না। প্লেন মাটিতে বসালে কয়েকদিন বাঁচে, তারপরে তো মরেই যায়। অনেকবার আগে লাগিয়েছি, বিয়ের আগের কথা বলছি, আমি বিয়ের পরে গাছ টাছ থেকে বহু দূরে চলে গেছিলাম, আবার ফেরার চেষ্টা করছি। আমাদের বাড়িতে তো বোগনভিলিয়ার গাছ আছে, সেখান থেকেই কাটিং নিয়ে এসেছিলাম বেশ কয়েকদিন আগে, এনে জলে রেখেছিলাম। সেটা থেকে না শেকড় বেরোবে বলে কেমন ফোঁটগুলো ছাড়লো, আর যে পাতাগুলো ছিল সেগুলো তো শুকিয়ে গেল, তারপর নতুন পাতাও বেরোলো, পাতা বেরিয়ে সেগুলোও ঝরে গেল, কিন্তু শেকড় যে সুতো সুতো মতন বেরোয় সেই রকম আর বেরোলো না। সেই জন্য ওই ডালগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছি। আর এইবার বাড়ির থেকে আমি নতুন বোগনভিলিয়ার ডাল নিয়ে এসেছি, সেটাকেও কাটিং করে বসিয়ে দেবো। একটা টবেই বসাবো, যেটা বাঁচবে, না বাঁচলে আরও তো আছে, বাড়িতেই গাছ আছে যেহেতু, সেই জন্য কোনো চিন্তা নেই। না বাঁচলে নেক্সট টাইম আবার ট্রাই করব। এইবার একদম হলুদ টলুদ দিয়ে ভালো করে বসাচ্ছি, কয়েকদিন ছায়াতে রাখবো, তারপরে এটাকে ডাইরেক্ট রোদে দিয়ে দেবো। যেহেতু এটা রোদের গাছ, তো কয়েকদিন ছায়াতে রাখার পরে পুরো ডাইরেক্ট রোদে দিয়ে দেবো, তারপরে দেখি এর শেকড় টেকড় গজায় কিনা। আজ তো আমাদের অ্যানিভার্সারি, তেমন একটা কোনো প্ল্যান নেই, কিছুই প্ল্যান নেই, রান্নাবান্নার দিক দিয়েও বা বাইরে বেরোনোর দিক দিয়েও কিছু করবো না আজকের দিনে। সেই জন্য মন খারাপ হয়ে পড়েছিলাম। তারপর দুপুরের দিকে ভাবলাম যে না, চলো গাছগুলোকে বসিয়েই দিই। গাছ না এমনই একটা জিনিস, দেখবে কখনো যদি মন খারাপ হয়, গাছের দিকে তাকিয়ে থাকলে মনটা বেশ ভালো হয়ে যায়। ভালো না হলেও ওই যে খারাপ মুহূর্তটাকে কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়। আমার তো এরকমটা হয়। আগে যখন গাছ টাছ খুব ভালোবাসতাম, গাছ লাগাতাম, তখন না একটা অন্যরকম ছিলাম। আর এই যে এখন আবার এই যে গাছ টাছ লাগানো শুরু করেছি, এখন কিন্তু সারাটা দিন কাজকর্ম করি, তার ফাঁকে ফাঁকে গাছগুলোকে দেখি, অনেকক্ষণ ওদের সঙ্গে থাকি, মানে বেশ ভালো লাগে। গাছেদের সঙ্গে কথা বললে ওরা হয়তো বলতে পারে না, কিন্তু শুনতে পারে। তোমরা ওকে যত ভালোবাসা দেবে তার ডবল কি তার বেশি তোমাকে রিটার্ন দেবে। আমার ছেলে যেহেতু ভীষণ দুষ্টু, সেই জন্য আমার ফ্যামিলির প্রত্যেকেরই চিন্তা যে আমার ছেলে গাছগুলোকে নষ্ট করে দেয় না। না, আমার ছেলে গাছগুলোকে নষ্ট করে না। হ্যাঁ, ভুল ভবিষ্যৎ ধাক্কাধুক্কি লাগলো বা কিছু হলো, সেটা তো আলাদা কথা, সেটা আমাদের নিজেদের হাতেও হয়, কিন্তু কখনো ইচ্ছা করেও গাছ নষ্ট করে না। এর কারণটা হলো আমি ওকে প্রথম দিন থেকেই এসবের মধ্যে ইনভলভ করেছি। কোন দিন কি গাছ কিনলাম, কোন দিন কি কাটিং নিলাম, কোথা থেকে নিলাম, সেটাকে কিভাবে রাখলাম, সেটা শেকড় বেরোলো কি না, মানে প্রত্যেকটা জিনিস যেটা যেটা আমি দেখেছি সেটা আমি ওকেও দেখিয়েছি, যেটা আমি ফিল করেছি ওকেও ফিল করিয়েছি। মানে প্রত্যেকটা মুহূর্ত ও আমার সঙ্গে সঙ্গেই দেখেছে, যার জন্য ও আমার থেকে বেশি গাছ পছন্দ করে। এখন বাড়িতে যেগুলো আছে ও প্রত্যেকটা সময় ওই গাছগুলোকে দেখতে থাকে, কোনটার নতুন পাতা বেরোচ্ছে, কোনটার থেকে শেকড় বেরোচ্ছে, জলের ভেতরে জলটা ঠিক আছে কি না। ও আমাকে এসে খবর দেয়, মা ওই জলটা নোংরা হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করতে হবে, এটার মাটি শুকিয়ে গেছে, এটাতে জল দিতে হবে। মানে প্রত্যেকটা কাজ
ও আমার সঙ্গেই করে, যার জন্য ও আর গাছের ক্ষতি করে না। অন্য কোনো জিনিসও আস্ত রাখে না, কিন্তু গাছটাকেও কখনো ক্ষতি করে না। এই একটা দিক দিয়ে আমি খুশি হয়েছি যে আমার ছেলে আমার গাছটাকে নষ্ট করে না। হয়তো আজকে বলছি আজকেই হয়তো কোনো গাছ নষ্ট করে দেবে, কিন্তু আমি এটুকু শিওর যে ও ইচ্ছা করে হয়তো করবে না, ওটা ওর ভুলে হয়ে যাবে বা খেলতে খেলতে হয়তো কোনো কিছু করে দেবে, কিন্তু ইচ্ছা করে ও, আমি জানি এখন আর কিচ্ছু করবে না। এই গাছ লাগানো দেখলে, এই যে ঘুমাচ্ছে, আজকে উঠে যখন দেখবে যে এতগুলো গাছ লাগিয়েছি, ও যে কি খুশি হবে, সেই খুশিটা দেখে আমি আরও ডবল খুশি হয়ে যাব। এই যে আজকে আমি ঠিক করেছি 8টা গাছ আমি লাগাবো, কারণ আমার 8th অ্যানিভার্সারি আজকে, সেই জন্য আমি 8টা গাছ লাগাবো। আমার ছেলের জন্মদিনেও আমি এটাই করে থাকি। ওর প্রথম জন্মদিনে একটা লাগিয়েছিলাম, দ্বিতীয়টায় 2টো, তৃতীয়টায় 3টে। সেই জন্য আমি ভাবলাম যে এইবার যখন কিছুই করছি না, তাহলে আমার 8th অ্যানিভার্সারিতে 8টা গাছই লাগাই। চলো, এবার সমস্ত গাছ টাছ লাগানো হয়ে গেছে, স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী গাছ লাগিয়েছি। এই দেখো, সব গাছ লাগিয়ে জল টল দিয়ে জলটা বেরিয়েও গেছে। এখন আমি তোমাদের দেখাবো যে আমি কি কি গাছ লাগিয়েছি। দেখতেই পারছো, আশা করি তোমাদের নামটা বলতে হবে না, প্রত্যেকটা গাছই তোমরা চিনতে পারছো। গিফট নেই বললে ভুল হবে, এই যে কুলার, শুধু আমাকে এবার গিফট দেয়নি, নিজেকেও গিফট দিয়েছে, মানে সবার জন্যই এটা কেনা হয়েছে। দেখি ওটা সামনে ঘোরাও। হ্যাঁ, বসিয়েছি। কে দিয়েছে? ফিসিমণি। দিদিরা সন্ধ্যাবেলায় ফোন করে জিজ্ঞাসা করে তোরা বাড়ি আছিস তো? হ্যাঁ বলাই ফোনটা কেটে দিল। তার কিছুক্ষণ পর কেক টেক নিয়ে হাজির। বাড়িতে যেমন থাকা হয় সেই রকম বেশেই ছিলাম। কেক টেক কাটবো, ছবি টবি তুলবো, সেই জন্য একটুখানি জামা টামা পরে নিলাম। আর রাতের বেলা একটু বেরোনোরও প্ল্যান আছে। দিদিরা আসলো বলে এটা হলো, না হলে আজকে আমরা একদম সাদামাটাভাবেই কাটিয়ে দিতাম। ওটা তো ফ্লাক্স ছিল, ওগুলো গরম থাকে না, আর ওই মুটকি দিয়েও জল পড়তো। শুধু মানে এই বোতলই ইউজ করা যায়। তোমরা একটু এইদিকে দাঁড়াও। দাঁড়া, চকলেট কেক খায় না কে? এই কি লেখা আছে কেকে? তুই যে কাটছিস, কি লেখা আছে আগে বল। ভালো লেখা আছে। এটাই ভালো হয়েছে। কার কার হ্যাপি অ্যানিভার্সারি রুদ্র এন্ড পমি। এবার আরেকবার কেটে দুজনকে খাইয়ে দে। ওরে বাবা, তাহলে আর হয়েছে। আরে দে। এ কি খাইয়ে দে, তুই খাইয়ে দে কেটে। একটুখানি কাটি, একটুখানি কাটো। হ্যাপি অ্যানিভার্সারি বলো। ওর তো হ্যাপি বার্থডে হচ্ছে। হ্যাঁ, ওর তো হ্যাপি বার্থডে হচ্ছে। প্রায় হয়। দে এটা একটু। ও যে কয়বার কাটছে এটা কাট মাস্টার দিয়ে। ওটা কাটটা তুই খোল না, খুলে খাইয়ে দে আমি কেটে। ছবিটা তুলতে পারলাম না। আর ধরে রাখো না, আরেকবার পাবে ওকে সামনে ধর একটুখানি। যাও তোমাকে খাইয়ে দিই। ভাই দাঁড়া, এই ছবি এই যে ছবি 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 বন্ধু আর আমি আসছে। তুমি আসছো না? এই তো চলেছি। বাবা একটু বড় করো। ক্যামেরা ঘোরাতে ঘোরাতে খাওয়া হয়ে গেছে। গরমের মধ্যে বিদে নামতে বরযাত্রী আমি নিয়ে নিচ্ছি। এটা দিয়ে বাবা, আর কত খাবি চকলেট? আমরা কত কষ্ট করেছিলাম। হ্যাঁ, কষ্টটা করেছি। বিয়ের দিন গরম আর বৌভাতের দিন বৃষ্টি। বাবা, আমি তো বৃষ্টি কিছুই বুঝতে পারিনি। আর দিয়ে দাঁড়াও, দেন হয়ে গেছে। আমি কে খাবে আমাদের? ও সব এ করে নষ্ট করে দেবে, আমি খাই না। ওই যে এক সমানে একটা চকলেট খেয়ে আবার এইটাও। কটার দিকে রেডি হবে? 8টা 8:30। 8টা তো এখনই বাজে, 8টা 8:30। 8:30টার দিকে। আজ এই 3Dটা হাতে পেলাম,
ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমার রান্নাঘরটাকে কিভাবে সাজাতে চাই, আমার কেমন পছন্দ, কোথায় কোনটা লাগবে, কি লাগবে সবটা বলায় আমি যাকে দিয়ে ইন্টেরিয়র করাবো সে একটা 3D করে আমাকে পাঠিয়েছে। কালার কম্বিনেশনটা ভালো লাগছে, যা যা চেয়েছি সবই দিয়েছে, কিন্তু একটু উল্টোপাল্টা জায়গা হয়ে গেছে, অনেক কিছু এটাতে চেঞ্জ করি তারপর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এখন বেরোনো যাক, দিদিরা চলে এসছে। তন্দুরি চিকেন বলবো একবার। আজকে সন্ধ্যে থেকেই এটা ওটা খেয়ে যাচ্ছে। এখানে এসেও যদি ওই চাউমিন খায়, তার জন্য আমি ভাবলাম সেই আমরা যখন খাবো ওকে তো আর নিশ্চয়ই রুটি খাওয়াতে পারবো না, তো ওকে আমি বাড়ির থেকেই ম্যাগি করে নিয়ে যাই। ম্যাগি বলতে ওই নর্মাল ম্যাগি নয়, আমি আটা ম্যাগি ওর জন্য কিনে রাখি। ওকে স্কুলে বা বাড়িতে যখনই ম্যাগি ট্যাগি করে দিই আটা ম্যাগি করি ওর জন্য। আমরা নর্মাল ম্যাগিটাই খাই যেটা ময়দার, আর ওর জন্য আটারটাই করি। তো আটাটা একটু হেলদি হবে। এবার এখানে হেলদি বলতে একদম রুটি বানিয়ে নিয়ে আসলে তো খেতেও পারবে না, আর খাওয়ানোও যাবে না, ও খেতেও চাইবে না। সেই জন্য আমি ওইটাই অপশানে রাখলাম যে বাড়ির থেকে ম্যাগি করে নিয়ে এসে এখন একটুখানি বের করে দিয়েছি। দিদিদের আসতে আসতে চাকা লিক হয়ে গেছে স্কুটি, সেই জন্য দিদিদের আসতে একটু দেরি হচ্ছে। তো ততক্ষণ ওকে শান্ত করার জন্য ওর ম্যাগিটা একটুখানি আমাদের অর্ডার পর্যন্ত দেওয়া হয়নি। কি খাবি? আসছে, আমাদেরগুলো অর্ডার করেছি, আসছে। দেখো খাওয়ার স্টাইল দেখো, ওরটা পুরো কমপ্লিট হয়ে গেল খাওয়া। তুই কি বসে নাগাল পাচ্ছ না টেবিল? ও তাই তো, কত ছোট। ঠিকই তো, ওই অবধি তো যাচ্ছে না। আমার ব্যাগটা শুধু আনাই ওর খাবার আনার জন্য। টেবিলে বসে চেয়ারে বসে খেতে পারো না? এত ছোট তুমি? তাই তো, পিসিমণি আসুক তারপর বাকিটা খেয়ে রেখে দাও চামচটা। আবার পিসিমণি আসলে তাহলে কি খাবে? পিসিমণি আসলে কিছু খাবি না? ও আমরা যা খাবো তাই খাবি? বা ভালোই তো ধান্দা আছে, বাড়ির থেকে একটা এখান থেকে একটা। আমি খাম্বার মতন এসে দাঁড়ায়। যাইবো কোথায়? এই যে ওর এক দফা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ খাওয়া হয়ে গেল, এইটা খেয়ে ঝাল লেগেছে তাই রেখেছে। এই তো ও খেতে পারবে না ঝাল। সাবস্ক্রাইব করেছো? একদম বলছি বেল আইকন হচ্ছে, সব হয়ে গেছে, কোনো চিন্তা নেই তোর। কিছু লাগবে এখানে আরো? কখনো খেয়েছিস কোনো এখানে? তোমার আরেকটা নতুন প্লেট দেবে, এতে ঝাল লেগে গেছে। এইরকম সবাই মিলে মাঝে মধ্যে একটু বাইরে খেতে আসলে না বেশ ভালোই লাগে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, এইদিকে আমাদের পার্টি চলছে। মানে কি ভালো যে লাগছে আজকে, ভাবিনি যে এতটা ভালোভাবে আজকে দিনটা যাবে। আমি তো কোনো প্ল্যানই করিনি, ওরও কোনো প্ল্যান ছিল না, হঠাৎই দিদিদের জন্য এত কিছু হয়ে গেল আমাদের। মানে বেশি প্ল্যান করলে কিছুই হয় না, ওই জন্য প্ল্যান না করলেই অনেক কিছু হয়ে যায়। রাত 11টার সময় পায়েস করছি, তার রিজনটা হলো সন্ধ্যাবেলায় পায়েসটা বসিয়েছিলাম, বসানোর কিছুক্ষণ পর চাল টাল দেওয়ার পর দুধটা ফেটে আমার এরকম হয়ে যায়। এখন ওটাকে কি করব, তার জন্য তো বন্ধ করে রেখে দিয়েছিলাম মন খারাপ করে। তারপরে দিদিরা আসলো, কেক টেক কাটলাম, বাইরে গেলাম খেয়ে এসে তারপরে ভাবলাম যে ছানার পায়েস যখন হয় তাহলে চাল দিয়ে ফাটা দুধ দিয়ে কেন পায়েস হবে না, সেই জন্যই বানানো শুরু করেছি। এখন বানাতে গিয়ে দেখি চিনির কৌটো পুরো ফাঁকা। হ্যাঁ, তো এখন জাল দিয়ে এটা রেখে দেব, রেখে দিয়ে কাল সকালবেলা চিনি এনে এটার একটা গতি করতে হবে। জানি না কি হবে, কিন্তু আশা করি ভালো কিছুই হবে, না হলে পুরোটা ধরেই হয়তো ফেলে দিতে হয় কিনা জানি না। কিন্তু একটা নতুন কিছু বানানোর চেষ্টা করছি, কি আমি কোনো রেসিপি বানাতে পারি কিনা, আমি সেইটাই লেগে আছি এখন এই রাত 11টার সময়। দেখো 1.5 লিটার দুধ দিয়ে আমি পায়েস বানাবো বলে আজকে নিয়েছিলাম দুধ, ব্যাস
তার অবস্থা এই, কালকে দুতলার হচ্ছে ব্যবস্থা। এই হলো আমার সেই ফাটা দুধের পায়েস। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। ফেলে দিচ্ছিলাম, না ফেলে দিয়ে বেশ ভালোই করেছি।